দেখেন আমার শখের দোলনাটার কি অবস্থা হয়েছে। ওই দিন একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এটার এক পাশ দড়ি ছিঁড়ে গেছে, এর কারণে এটা মোটামুটি বছর খানেক হবে আমি এটা ফিট করেছি, যার কারণে যে রশিগুলা উপরে এই যে বাঁশটাতে ঘর্ষণের ফলে ঘষায় যে একদম ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই যে মোটামুটি বেশ ভালোই ক্ষয়প্রাপ্ত হয়েছে, যার কারণে ওই পাশেরটা ছিঁড়ে গেছে। তো এখন আমি এটাকে মেরামতের জন্য প্ল্যানিং করছি যে কিভাবে কি করা যায়। তো এটা করতে হবে, আমি যখন ফিট করছিলাম তখন খুব স্ট্রং করে করছি, আর এর জন্য এটা মেরামত করাটা এখন টাফ হবে। এই পাশের এইগুলো খুলে সবগুলা চেঞ্জ করবো আমি দড়িটা। এখন আজকের মিশন হচ্ছে দোলনা চেঞ্জ। এটা যখন বানাইছিলাম তখন বেশ শক্তপোক্ত করে বানাইছিলাম, দড়িগুলো যেন না মুভ করতে পারে, এই জন্য এখানে একদম তার কাটা দিয়ে আটকে দিয়েছিলাম। আর এই জন্য এখন এগুলা চেঞ্জ করতেও আমার বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হবে। এই যে আমার দড়ি নিচ থেকে ছোটানো শেষ, এখন এটা থেকে খুলতে হবে। এই যে দেখেন অলরেডি এটাও কিন্তু ছিঁড়ার পথে ছিল, মোটামুটি বেশটুকু ছিঁড়ে গেছে, অল্প একটু বাজে আছে। তো আমি এটা এখান থেকে কেটে দিব, কারণ এইগুলা গিট খোলার থেকে এইটা আরো সহজ। আর এখান থেকে ছিঁড়তই আজ হোক কাল হোক। ইয়েস, অপারেশন সাকসেসফুল। ডাক্তাররা কি অপারেশন করার লাই জানে, আমার জাস্ট 1 সেকেন্ডও লাগে নাই একটা অপারেশন করতে। এটা 1 বছর গেছে সব মিলায়া। তো 1 বছর যাও তো আমি সন্তুষ্ট, কারণ 1 বছরে এটা প্রচুর ব্যবহার হয়েছে। শুধু যে আমি ব্যবহার করছি এরকম না, আমার ভাতিজা টাতিজা যারা আছে এলাকার ছোট বাচ্চারা যারা আছে এরাও এসে খেলে, আমার এলাকার ছোট যারা বাচ্চা টাচ্চা আছে। এবং শুধু তাই না, এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই বসে। তো এটা আমার সেই দোলনাটা বেশ স্ট্রং করে আমি তৈরি করছিলাম, এবং এটা এখন অক্ষত আছে। এখন শুধু আমার এই পুরানো রশিগুলো বাদ দিয়ে নতুন রশি লাগাইতে হবে। এইগুলো আপাতত বাতিল। দেখেন বলছিলাম যে এইবার আমি আরো শক্তপোক্ত করতে চাচ্ছি, এবং সেই সাথে সৌন্দর্যের দিকে নজর দিয়েছি। দেখেন আগের দড়িগুলো ছিল কালো, আর এইবার এটা হচ্ছে কালারফুল, এইবার একটা ভালো এবং কালারফুল আমার মতো। এইগুলা দিয়ে এখন ট্রাই করব, কিন্তু সমস্যা হচ্ছে এইগুলা দড়ি এইটিও ছোট ছোট দড়ি, যে এটুকু পরিমাণ শেষ। তারপরে এগুলাকে গিট দিয়ে আবার বড় করতে হবে। তো একটা বারও আমি মানে গিট্টু ছাড়া কাজ করতে পারলাম না। জীবনে আছে গিট্টু, আপনার নাম দেওয়া যায় গিট্টু ব্লগার। যা দিতে পারো, তাতেও যদি তোমাদের মনে শান্তি হয়, তাতেও যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গিট্টু ব্লগার নাম দিয়ে, আমার কোনো আপত্তি নেই। ইয়েস, একটা গিট্টু আমি অলরেডি মেরে দিয়েছি। দোলনাটা বানানো বেশ পরিশ্রমের কাজ, কিন্তু যারা এখানে বসে দোল খায় তারা তো ওটা বুঝে না, ঠিক আছে? তারা শুধু খায়, আরাম নেয়, কিন্তু কতটুকু পরিশ্রম করি সেটা আমি জানি একমাত্র। আমি অল্প একটু কাজ করলে মুখ টুক লাল হয়ে যায়, কারণ ব্লাড সার্কুলেশনের কারণে আমার সব ব্লাড মাথায় উঠে যায়। এখন বিষয় হচ্ছে, আগে মানুষ গান গাইতো যে চোখ লাল কিসে, আর আমার হচ্ছে মুখ লাল কিসে। এই রশি একটা প্রবলেম আছে, এই রশি যে লম্বা হয়ে যায়, স্প্রিং করে। ইয়েস, এখন বিষয় হচ্ছে আমি যতটুকু হাইট দিব এটা বসার পর আরেকটু লম্বা হয়ে যাবে। তবে এটা প্রবলেম না, মেইন প্রবলেম হচ্ছে এইবারও যদি আমি এইভাবে দিই, ওই যে উপরে দেখাও, এইবারও যদি আমি এইভাবে দিই, গতবারের মতো যে এইভাবে ঘষায় এখান থেকে ইয়ে হয়ে যাবে। এই যে অলরেডি 2 ঘষায় কেটে গেছে, মানে কেটে যাবে রশিটা, যেখানে ঘষায় কেটে যায়। তো আমি বলছিলাম এবার আরো বেশি মজবুত করার জন্য কোনো না কোনো একটা উপায় আমি খুঁজে বের করব, এবং সেই উপায়টা আমি খুঁজে বের করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা আরো আগে অ্যাপ্লাই করা উচিত ছিল, কিন্তু আমি ভুল করে ফেলছি। উপায় হচ্ছে এবার আমি এই পাইপ আছে না, এই পাইপের ভিতরে রশিটা দিয়ে দিব, যেন এইটা থাকে হচ্ছে বাঁশের উপরে, ঘষায় যেন এখান থেকে আর দড়িটা ক্ষয়প্রাপ্ত না হয়। কিন্তু দড়ি যে গিট দিয়ে দিছি, এই গিট তো এটার ভিতরে দিয়ে যাইব না, তার মানে আমার এই গিটগুলা আবার খুলতে হবে, এবং প্রথম থেকে আবার এগুলা দেওয়ার পরে গিট দিতে হইব। মানে এক কাজ দ্বিতীয়বার, কিছু করার নাই। এখন কাজ হচ্ছে এই 2টা রশিটার ভিতরে দেওয়ার, কারণ আমি এটা মানে 2টা পার্ট করে দিব, কারণ একটা রশি দিলে এটা লোড নিবে না। এখন এটা হচ্ছে চ্যালেঞ্জ, 2টা কি ঢুকবে কিনা।
বা দিতে পারবো কিনা। শেষ পর্যন্ত হয়তো আমার লাঠি টাঠির হেল্প নেওয়া লাগতে পারে, চেষ্টা করছি ঢোকানোর। ইয়েস, আমার মনে হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত চলে আসছে, দেখা যায় এখানে, এই যে এদিকে দিলে ওই দিক দিয়ে যে নিচে নামে, এই যে এখনই আর যাইতে চাচ্ছে না। না গেলেই মাইর দিতে হইব, ঠিক আছে, না গেলেই মাইর দিতে হইব। এই যে মায়ের খাওয়ার পরে ঠিকই কথা শুনে, যে এখন ঠিকই যায়। আসলে বাঙালির মায়ের আসলে কোনো কথা নাই। এই যে মায়ের দিলেই যায়, মায়ের দিলেই যায়। এই যে আবার যায় না, এই যে আবার মায়ের, ঠিক আছে, আবার নিশ্চয় যাইব। এই যে আসলে বাংলাদেশের জিনিসপত্র বাঙালির মতোই, মায়ের উপরে কোনো কথা নাই। এই যে আবার আটকে গেছে, ভাবি না শেষ। ইয়েস, অপারেশন সাকসেসফুল। এবং এইটা হবে আমার এবারের নতুন টেকনিক। এই যে এটা থাকবে এইভাবে, এইভাবে থাকলে যখন এটা হচ্ছে এইভাবে দোল খাবে, তখন প্রেসারটা যাবে হচ্ছে পুরোটা ওই পাইপের উপরে, ঠিক আছে। উপরে দেখাও, পাইপটা কত সুন্দর লাগতেছে না? এই পুরা প্রেসার যাবে পাইপের উপরে, ইনশাল্লাহ আমার দড়ির আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। ওকে ফাইন, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। কাজ করতে হবে আনন্দ নিয়ে, তাহলে কাজকে আর কাজ মনে হবে না, এটা একটা খেলা মনে হবে। হাতের রাধার সোজা করতে হলে মায়ের দিতে হয়, এইটাতে যাচ্ছে না দুইটা রশি, তো ওরে মারার পর কোনো কাজ হয় না, এই জন্য ওর ব্যাট নিয়ে আসছি। তো এটাতে কিছু যে ইয়ে আছে, কি বলে আমরা এগুলো আঁক্কা বলি, আঁক্কাওয়ালা বাঁশ। এখন বিষয় হচ্ছে এটা দিয়ে যখন আমি এই ছুরি দিয়া এই মানে গিটগুলা ছাড়াইতেছিলাম, তখন আমার কাছে মনে হইতেছিল যে আমি বিয়ার গার্লসের ছোট ভাই টোটো হইতে পারি, কারণ ওর কাছে দেখতাম এরকম ছোট একটা চাকু থাকতো, ওটা দেশে সব কাজ করতো। ওই দিন আমি ওটা দিয়ে তালের শ্বাস পর্যন্ত কাটছি, যে তালগুলো বড় হয়ে গেছে। এখন আমি এই একটা ছোট চাকু দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করি। তরমুজ, বিশাল বড় বড় তরমুজ ওইটা দিয়ে কাটি, ছোট ছোট ফল ওইটা দিয়ে কাটি, আর এখন শেষ পর্যন্ত যে আঁককলা বাঁশের আঁকা ছুটাচ্ছি এটা দিয়ে, এবং মোটামুটি ভালো ক্লিন হয়েছে। এখন এই ব্যাট দিয়ে তারে সোজা করতে হইব না, ঢুকে যাবি কই। দ্বিতীয় পাইপটাতে রশি ঢুকাইতে দেখেন আমার কি অবস্থা, ঘেমে টেমে একদম আমি একাকার। কিন্তু বিষয় এটা না, কষ্ট করে ঢুকাইছি ভালো কথা। এখন বিষয় হচ্ছে একটা কথা মনে পড়ে গেল, প্রবাদ মনে পড়লো আর কি আজকের এই কাজ করতে যা। এটা হচ্ছে যে মনের দুঃখে বনে গেলাম বান্দরে পার্টি। এখন এই যে কষ্ট করে এতটুকু করছি, এখন শুধু নিচে দোলনাটা বাঁধবো, কিন্তু ওই যে বানারের মতো দোলনা করতেছে আমার পা টিপ। এসে দেখেন আমি ওইটা বাঁধতে যেয়া এই যে দোলনার ভেঙে গেছে, বাঁশ ভেঙে গেছে। তো কিছু করার নাই, আজকে এই পর্যন্তই। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে আবার এই নতুন বাঁশ জোগাড় করে তখন এটা ঠিক করব, তখন আবার নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট দেখাবো। আজকে পর্যন্ত এখানেই সমাপ্ত, পারতাছি না। বাই বাই, গুড বাই।